আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস, আল্লাহ কি বলছে? আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আমরা কি বললাম? আল্লাহ আমরা ঈমানদার বান্দা, আমরা মুমিন বান্দা। এই মুমিন বান্দা ঈমানদার বান্দা যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবে? বিশ্বাস করবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? প্রশ্নবোধক চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ঈমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে প্রাণে আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠে আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মহিষকুর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মোহাম্মদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মাওলানা মোহাব্বত হোসেন সাহেব, পেশ ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। শুধু তাই নয়,
হাজার হাজার ছাত্র ওস্তাদ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, ঠিক না বেঠিক? যিনি এই মাহফিলের সভাপতি করছেন তিনি আমার ওস্তাদ। আপনার তার জন্য সকলে দোয়া করতে রাজি আছেন? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা হুবহু আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, কণ্ঠের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা রুহুল কুদ্দুস যশোরী। আল্লাহর এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। বিশেষ বক্তা বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তরুণ তেজস্বী, আমাদের সকলের রত্ন, আমাদেরই ইউনিয়নের কৃতি সন্তান হাফিজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। জুড়ে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকের এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনী ভাইদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য মদ্দে মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। জোরে বলুন আমিন। আমার সামনে উপস্থিত আছেন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক দ্বীনী ভাইরা, পর্দার আড়ালে আছেন অবলা সরলা মা এবং বোনেরা, সকলকে আমি জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেভাবে সালামের জবাব দিয়েছেন, মনে হচ্ছে যে আপনারা সকলে রোজা আছেন। আপনারা কি রোজা আছেন? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যেই সময় ফিলিস্তিনে মুসলমান ভাইরা তাদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দিচ্ছে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? সে আল্লাহর দরবারে প্রশংসার জবাবটা উচ্চ আওয়াজে হবে না নিম্ন আওয়াজে হবে? একটু জোরে আওয়াজ করে বলতে হবে না? প্রিয় ভাইরা আমার, আমাদের সকলের কণ্ঠ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে জোরে শুকরিয়া আদায় করছি, উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। কিছুটা হয়েছে, দুরুদ ও সালাম পড়ছি বিশ্ব নবীর উপরে, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা আমার, কোরআনুল কারিমে 20 নম্বর পারা, কয় নম্বর পারা? জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। 20 নম্বর পারা কোরআনুল কারিমে 1 থেকে কয়টি পারা রয়েছে বলেন তো দেখি? 30 পারা। কয় পারা? 30 পারা। 30 পারার 20তম পারা থেকে আমি তেলাওয়াত করেছি। 15 নম্বর সাফা, 29 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরাটির নাম কি? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। কি আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। আমরা আলেমরা, হুজুররা ওয়াজ করে বাসায় চলে যাই, আর আপনারা কি করেন? সুন্দরভাবে শোনেন, শুনে ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বাহির করে দেই, কোনো আমল করি না। ওয়াজ এখান থেকে মুখস্থ করে আমল করতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইরা আমার, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। এই মাকড়সা তার ঘর বানায়, তার বাড়ি বানায়
এমন দুর্বলভাবে জোরে একটি হাওয়া বাতাস আসলে মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছে এজন্য পৃথিবীতে কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুশরিক, মুনাফিক সকলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করার উদ্দেশ্যে এই সূরাটি নাজিল করেছে। জোরে পড়েন না আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই সূরাটি নাজিল করার একটি উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে সময় ঈমান গ্রহণ করলেন, ঈমান আনলেন, তখন মক্কায় কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টানেরা সাহাবীদের উপরে নির্যাতন, স্টিম রুলার চালাতে শুরু করল। সে সময় সাহাবীরা চিন্তিত হয়ে গেল, দিশেহারা হয়ে গেল যে আমরা কি করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে সময় সাহাবীরা ঈমান আনার পরে দিশেহারা হয়ে গেল, কাফের বেঈমানেরা নির্যাতন করতে শুরু করলো, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দ্বীনকে কাফের বেঈমানেরা নিভাইয়ে দিতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক ও মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করে বুঝাই দিলেন যে মাকড়সার জাল যেমন দুর্বল, তামাম পৃথিবীর কাফেররা যদি চিন্তা করে আল্লাহর নূরকে নিভানোর জন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, আল্লাহর নূরকে নিভানো সম্ভব নয়। জোরে কোন ঠিক না বেঠিক? মাকড়সার জাল যেমন দুর্বল, কাফের, বেঈমান, মুশরিকদের ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সেইতে দুর্বল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। ও বন্ধু, ও দোস্ত, তামাম পৃথিবীর কাফেররা যদি আমার নূর কুরআনকে নিভানোর জন্য চেষ্টা করে, কি নিভানোর জন্য? একটু জোরে বলেন। কুরআন, নূর মানে কুরআন। বাইরা আমার, আল্লাহর কুরআনকে নিভানোর জন্য একজন না, দুইজন না, 1000 না, 2000 না, 1 লক্ষ না, 1 কোটি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, মুনাফিক আছে, তারা যদি আমার নূর কুরআনকে নিভানোর জন্য চেষ্টা করে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে পরিপূর্ণতা দান করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নূর কুরআন, এই কুরআনকে যদি কেউ নিভানোর জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে নিভাই দেন। জোরে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তৎকালীন সময় বাংলার জমিনে কিছু স্বৈরাচার দোষকেরা তারা চিন্তা করলো, স্বৈরাচারের দোসরেরা চিন্তা করল, যেখানে আল্লাহর
নূরের কথা হয় অর্থাৎ কোরআনের কথা হয়, সেখানে 144 জারি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে ফ্রি কিক মেরেছে, একটা ফ্রি কিকে জীবন নিয়ে পালানোর সুযোগ পাই নাই। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি কিক মারছে, এক ফ্রি কিকে দিন নিয়ে গিয়ে পড়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে নিভানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি কিক মেরে বাংলার জমিন থেকে উৎখাত করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, যুগে যুগে যারা আল্লাহর নূরের বিরোধিতা করেছে, আল্লাহকে বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করে পৃথিবীর থেকে বিদায় করেছে। ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে চারজন বাদশা তাম পৃথিবী শাসন করেছে। শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, গোটা পৃথিবী কয়জন মানুষ শাসন করেছে? জোরে বলেন। চারজন। কয়জন? জোরে বলেন কয়জন? চারজন এই পৃথিবীকে শাসন করেছে। তার মধ্যে একজন ছিল নমরুদ। নাম কি? জোরে বলেন। এই নমরুদের ক্ষমতা বারাক ওবামার মতন ছিল, ডোনাল্ড ট্রাম্পের মতন ছিল না। না না, নমরুদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমন নমরুদের পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, তাম পৃথিবী নমরুদ শাসন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে মশার মাধ্যমে জুতা পিটায়ে পিটায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় করেছিল। ইসলামেরই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান। যারা ইসলামের দুশ্মনী করবে তাদেরকে জুতা পিটা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার থেকে বিদায় করে দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইসলামেরই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান। ফিরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তোর নীল দরিয়ায় দারুণ ছবি খাওয়াইছি। ফিরাউন আল্লাহর সাথে কি করছিল? দুশ্মনী করছিল না, গাদ্দারি করছিল, বড়ত্ব করছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে নীল দরিয়ায় কি করছে? ডুবে মারছে। ফিরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তো ওই নীল দরিয়ায় দারুণ ছবি খাওয়াইছে। ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায়, ঢেউয়ের গতি যতই হয় ততই পানির তলে যায়। আবার ওই নীল দরিয়ার পানি খেয়ে ফিরাউন মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান। নমরুদ আল্লাহর সাথে দুশ্মনী করেছে, তাই তোর নাকের ভিতর ন্যাংরা মশা গিয়েছে। মশা যত কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়। মশা যত কি করে? কামড় দেয়, বলে আমারে আরো জুতা। মশা যত কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয়। আবার এই জুতার বাড়ি খেয়ে খেয়ে নমরুদ মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে দাও সাবধান, নাইলে জুতার বাড়ি খাবা হারাবা সম্মান। যদি বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের প্রথম নাম্বার আয়াতের মধ্যে কি বলছে? ইমানদার বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন সকলে ইমানদার মুমিন বান্দা, ঠিক বললাম না বে? ঠিক বললাম। ইমানদার বান্দাদের গুনাহগুণ আপনারা জানেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদের গুনাহগুণ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে কোট করে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কোট করে দিয়েছে, যারা ইমানদার বান্দা হবে, মুমিন বান্দা হবে, তাদের 1 নম্বর উদ্দেশ্য থাকবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত মুমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নাম এখানে আমরা উচ্চারণ করতেছি, আল্লাহর নাম যদি আমরা নেই আমাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে নরম হয়ে যায়। জোরে পড়েন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য যে সময় আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, আপনারা শ্রবণ করবেন, একটু উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন। বলতে রাজি আছেন ভাইরা আমার, বন্ধুরা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাব্বুল আলামিন বলছেন, যখন ইমানদার বান্দা মুমিন বান্দাদের সামনে আমি আল্লাহ আমার কুরআনুল কারীম থেকে আয়াতগুলো সুন্দরভাবে তাফসির করা হয়, বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, যারা ইমানদার বান্দা আমি আল্লাহ ইমানদার বান্দাদের ইমান বৃদ্ধি করে দেই। জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? দিন কায়েমের জন্য যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্য যদি আমাদের মরতে হয়, এই আশাটুকু আমরা আল্লাহর কাছে সকলে চাই কি চাই না? দিন কায়েমের জন্য যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম মানো, যুদ্ধে বাহির হও না কেন, আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন। মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়।
মারহাবা। প্রিয় ভাইরা আমার, এই আয়াত আমি তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত। এই আয়াতের উপর আমি কিছু আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস। আল্লাহ কি বলছে? আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু আইয়াকুনু আমান্না, আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আমরা কি বললাম? আল্লাহ আমরা ঈমানদার বান্দা, আমরা মুমিন বান্দা। এই মুমিন বান্দা ঈমানদার বান্দা যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবে? বিশ্বাস করবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। প্রশ্নবোধক চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আর আমি তো তাদেরকে পরীক্ষা করব। কি করবে? আমরা যদি আল্লাহর বলি আল্লাহ আমরা ঈমান এনেছি, মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, হজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমরা তো ঈমানদার বান্দা। আল্লাহ বলছে না না না, তোমরা যারা ঈমানের দাবিদার করো, তোমরা যারা মুমিন বান্দা দাবি করো, ফিলিস্তিনের ভাইরা যেমন ভাবে রক্ত দিচ্ছে, আমি আল্লাহ বাংলার জমিনে মুমিন মুসলমান বান্দাদেরকেও ওই রক্তের মাধ্যমে পরীক্ষা নেব। জোরে পড়েন ঠিক না ব্যাঠি? ফিলিস্তিনেরা মুসলমান, তারা বোমার আঘাতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর আপনি আমি নামাজ পড়তেছি এসি রুমের মধ্যে। জোরে বলা যাবে কি ঠিক না ব্যাঠি? তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ পাতাল তফাৎ, অনেক ডিফারেন্স তাদের ঈমান আর আমাদের ঈমান। প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের বাহিনী যেভাবে তাদের উপরে বোমা নিক্ষেপ করছে, আমার মাথায় কাজ করে না যে মুসলিম 57টি যে দেশ আছে, এই মুসলিম দেশের প্রধানগুলো এরা যদি আজ মুসলমান থাকতো, এরা আসলে মুসলমান নয়, এরা হলো আসলে মুনাফিক। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিকদের কারণে আজ ফিলিস্তিনের জমিনে ইসরায়েলে হানাদার বাহিনী, অর্থাৎ ইসরায়েলে কাফের মুশরিক খ্রিস্টান ইহুদি নাছারা ফিলিস্তিনের জমিনে বোমা নিক্ষেপ করতে সাহস পাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, ইউটিউবে নিউজে সংবাদের মাধ্যমে দেখলে আপনার হৃদয়টা ফেটে যাবে, করার কিছু নাই। গাজাবাসীরা, আপনি আমি রমজান কিভাবে পার করলাম, তারা ইফতার করছে ঘাস খেয়ে। কি খেয়ে ইফতার করছে? ঘাস। ঘাস কি মানুষ খায়? এমন ভাবে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিভানোর জন্য ইসরায়েলে যে সমস্ত ইহুদি আছে, আমেরিকায় খ্রিস্টান আছে, তারা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা পরিকল্পনা চালাচ্ছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, আমাদের দেশ থেকে স্বৈরাচার চলে গিয়েছে, আমরা মনে করছি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু নয়। সামনে এর চেয়ে আরো কিছু দেখতে হবে আমাদেরকে। এখন অধিকাংশ মাহফিলে দেখা যায় বাধা দেওয়া হচ্ছে। বিগত স্বৈরাচার শাসকের আমলে যেমন কোরআনের মাহফিলে আলেমদেরকে অপমান করেছে, স্বৈরাচার শাসক বাংলার জমিন থেকে চলে যাওয়ার পরও এখনো আলেমদের উপরে নির্যাতন চলছে। জোরে কোন ঠিক না ব্যাঠি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের অগ্নি পরীক্ষা করবে।
ছয় ধরনের পরীক্ষা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন করবে। যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছে সকল নবী রাসূলদেরকে আল্লাহ রব্বুল আলামিন ইমানের অগ্নি পরীক্ষা নিয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের ইমানের অগ্নি পরীক্ষার মধ্যে এক নম্বর পরীক্ষা হলো, এক নম্বর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে ইমানদার বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষা কি নেবে? আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইমানদার, ঈমান আনে আমি তাদেরকে পরীক্ষা করব। এক নাম্বার হলো ভয়। এক নাম্বার কি? জোরে বলেন কি? আমরা কি আল্লাহকে ভয় করি? করি? একটু জোরে বলেন। মনে হয় করেন না। আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা আল্লাহকে ভয় করেন না। বাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পরীক্ষা করবে ভয়। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, কাকে ভয় করবে? একটু আঙ্গুল উঁচু করে দেখান, কাকে ভয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন কি যেই বান্দা ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দাই প্রকৃত ঈমানদার মুমিন বান্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজ যদি আমরা আল্লাহর ভয় করতাম, কোরআন থেকে দূরে সরে যেতাম না? যেতাম? এই মশকুর এলাকায় কি এই কয়জন মানুষ? একটু জোরে বলেন তো দেখি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের যেই সুযোগ করে দিয়েছেন কুরআনুল কারীম শোনার, এটা কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার। কারণ এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে মজলিসে বসার এবং শোনার তৌফিক দান করেছে, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চারিদিকে মুসলমানেরা কাফের বেঈমান মুশরিকদের হাতে লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ, দাদার দেশ। কার দেশ? জোরে বলেন। দাদার দেশ। এই দাদার দেশেও গত কয়েকদিন আগে তাদের পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, মসজিদ ঘর, মাদ্রাসা ঘর যেই জায়গায় নির্মাণ করা, এই জায়গাগুলো সরকার ইচ্ছা করলে যা কিছু নির্মাণ করতে পারে। মসজিদ ভেঙে মন্দির বানাতে পারে, মসজিদ ভেঙে সরকার ইচ্ছা করলে বিচার বিভাগ করতে পারে। তাহলে এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃখের সংবাদ? দুঃখের সংবাদ না? এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের মাজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এটা হলো আমাদের ভাগ্যের ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে এক নাম্বার পরীক্ষা কি দিয়ে করবে? ভয় দিয়ে করবে, তাকওয়া দিয়ে করবে। যেই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানের অগ্নি পরীক্ষায় সফল কাম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? ঈমানের অগ্নি পরীক্ষা কেমন হবে আমরা সকলে জানি। আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, এই নবীকে আমরা সকলে চিনি, সকলে জানি। এই নবীর নাম আমরা কোরআনে পড়েছি, হাদিসে পড়েছি, ঠিক না বেঠিক? কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা,
কোরআন পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন তেমন নবী ছিল না, যেমন তেমন পয়গম্বর ছিল না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পায় নাই, কি পায় নাই? এদিকে লক্ষ্য করেন, নবুয়ত পায় নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের কুণ্ডিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। যদি বলেন ঠিক না ব্যাঠি? তারা আগুনে জ্বলছে, আর আপনি আমি মসজিদের মধ্যে এসি রুমে নামাজ পড়ে জান্নাতে যাব, এই আশা আপনি আমি কিভাবে করি? এই আশা করা যাবে? এ ঘুমে ঘুমে কেউ যদি স্বপ্ন দেখে যে আমি এই বাংলাদেশের প্রেসিডেন্ট, ও ভুল করবে না সঠিক করবে? এই কথা যদি দোকানে গিয়ে বলে, ওর গার চামড়া আস্ত থাকবে? বলেন। আমি বা আপনারা কেউ যদি বলেন যে আমি স্বপ্ন দেখেছি 2-1 মধ্যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হব, বাংলাদেশের কি হব? প্রেসিডেন্ট হব, সরকার হব, প্রধান হব, এই কথা যার সাথে বলবো সে আমার পাদানি দেবে না? পিটাবে না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা নেবে। পরীক্ষাটির ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই যারা ঈমানের দাবিদার করবে, মুমিন বান্দা হবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। 1 নম্বর পরীক্ষা তাদের ভয়, ক্ষুধা, জান, মাল, ফল ফলাদি অল্প দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের অগ্নি পরীক্ষা নেব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 1 নম্বর ভয়, ক্ষুধা, জান, মাল, সব কিছু কার? জোরে বলেন কার? কোরআনের জন্য, ইসলামের জন্য আপনাকে আমাকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে। এটা আপনি আমি আল্লাহর কাছে ধরা, ঠিক না ভাই? ঠিক। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে নবীগণ রক্ত দিয়েছে, রাসূলগণ রক্ত দিয়েছে, এমনকি বাংলার জমিনে এই বাংলার জমিনে দিন প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, ফাঁসির কাস্টে ফুলের মালা হিসেবে বরণ করে নিয়েছে। কিন্তু ঈমান, কাফের বেঈমান মুনাফিকদের কাছে আলেম ওলামারা ঈমান বিক্রি করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পরীক্ষা কি নেবে? ভয়, জানমাল, ফল ফলাদি স্বল্পতার মাধ্যমে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান দিয়েছে, মাল দিয়েছে, সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবারের আওয়াজ এরকম হবে? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কুল ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, আমরা যে এশার নামাজ পড়েছি আপনাদের ইমাম সাহেবকে খুশি করার জন্য পড়েছেন। জোরে বলেন। এই মাহফিলের সভাপতিকে খুশি করার জন্য পড়েছেন। প্রিয় হাজিরিন, আমরা যে সালাত আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সালাত আদায় করেছি। ওয়ানুসুকি, আমরা যে কুরবানি করি, দান করে, এটা কার খুশি করার জন্য করি? জোরে বলেন, কার খুশি করার জন্য করি? ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইমানদার বান্দা, মুমিন বান্দা,
তারা সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত করে। আর যারা স্বৈরাচার, শাসক, জালিম, মুনাফিক, কাফের, বেঈমান, তারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। জোরে বলেন ঠিক না ঠিক? বুবু হজ করছে, বুবু দিল্লি গিয়েছে, বুবু ওমরা করছে, কাকে দেখানোর জন্য? দুনিয়ার মানুষের দেখার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য করে না। জোরে বলেন ঠিক না ঠিক? ওরে বুবু খাইছে ধরা, এবার বলার কিছুই নাই। ওরে আমার বুবু পালাইছে, এবার বলার কিছুই নাই। হাসিনা নাই রে দেশে, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে আমার বুবু খাইছে ধরা, এবার বলার কিছুই নাই। হাসিনা নাই রে দেশে, পালাই গেছে কোথায়? ইন্ডিয়ায়। সে কার খুশি করার জন্য ইবাদত করছে? মানুষের খুশি করার জন্য। এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা যে ইবাদত বন্দেগীটুকু করব, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করব। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? যেহেতু আমাদের বিশেষ মেহমান আসছে, আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না, এখানে আমার আলোচনা শেষ করছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম অন্যতম জনাব হাফেজ কারি মুস্তাসিরুল্লাহর কাছ থেকে আল্লাহ পাক তাকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত এক করে আপনাদের ক্ষেত্রে কথা নিয়ে আসছেন। আজকের 2 দিন ব্যাপী তাফসীর